স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবাদ। আরও 4 দিনের রিমান্ডে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। শুক্রবার তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত। প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় রোববার রাতে জনতার হাতে আটক হন সাবেক সিসি KM নুরুল হুদা। পরে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন 2018 সালের বিতর্কিত রাতের ভোটের কারিগর নুরুল হুদাকে প্রথম দফায় 4 দিনের জিজ্ঞাসাবাদে মেলেনি তেমন কোনো তথ্য। শুক্রবার দুপুরে শেরেবাংলা নগর থানার মামলায় আসামিকে পুনরায় আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। নতুন করে 3টি ধারা যুক্ত করে এই আবেদন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনায়েদের আদালত আসামির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোকে আরও যাচাই করার জন্য এবং সারা বাংলাদেশে তিনি যে দিনের ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি এসপি সহ সকল রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। নুরুল হুদার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ জামিনযোগ্য বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। এই জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। নুরুল হুদার পর আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে বুধবার ঢাকার মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। শাহরিয়ার সৌমিক, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠকের বিস্তারিত জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকালে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি। আর এদিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। দুপুরের রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর এই আলোচনা সভার আয়োজন করে। যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, সরকারি প্রতিষ্ঠানে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। এদিকে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দাবি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের বৈঠকের বিস্তারিত জনগণের সামনে তুলে ধরার। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই, আর জাতীয় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব মনে করেন বিএনপির এই নেতা। যেহেতু প্রকিউরমেন্ট প্রসিডিওর অনেক আগেই শুরু হয়ে গিয়েছে এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য তারা সকল কিছু কার্যক্রম গুছিয়ে এনেছেন, সেই হিসাবে বলা যায় যে সেপ্টেম্বর এনাফ টাইম। আর বাদ বাকি যেটা আছে সেটা ডিলিমিটেশনের প্রক্রিয়া, সেটা শুরু হলে 3 মাসের ভিতরে সমাপ্ত করা যায়। নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে প্রত্যাশা বিএনপির, জানান দলটির স্থায়ী কমিটির এই সদস্য। আমরা ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।
5 আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণাকে ঘিরে চলছে আলোচনা সমালোচনা। জামায়াতে ইসলামের আমির বলছেন 8 নয় 5 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত। এদিকে সরকারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টিও। 8 আগস্টকে জুলাই বেহাত দিবস পালন ও জুলাই সনদের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। জুলাইয়ে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলন শেষ হয় 5 আগস্ট। আন্দোলনকারীদের ভাষায় যা ইতিহাসের রক্তাক্ত 36 জুলাই। প্রবল আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগের 16 বছরের ফ্যাসিবাদী শাসনের। 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে সম্প্রতি ঘোষণা করেছে সরকার। তবে এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন জুলাই অভ্যুত্থানে রাজপথে সামনের সারিতে থাকা তরুণরা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পৃথক পোস্টে এই ঘোষণার বিরোধিতা করেন। হাসনাত আব্দুল্লাহ লেখেন, 8 আগস্ট নয়, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5 আগস্ট। সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। এদিকে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করা না হলে সেদিন জুলাই বেহাত দিবস পালন ও জুলাই সনদের দাবিতে 1 জুলাই লাল মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। 8 আগস্টকে যারা ছাত্র কি বলেছে নতুন বাংলাদেশ দিবস, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা 8 আগস্ট আপনি করতে পারবেন না। আমরা বরং আজকে ডাক দিচ্ছি, যদি সরকার অনড় থাকে 8 আগস্টের নতুন বাংলাদেশ দিবস করবে, তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বেহাত দিবস পালন করবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 8 নয় 5 আগস্টে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি তার অবস্থান জানান দেন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। শুক্রবার সাভারে সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি আরও বলেন, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে 2 দিনব্যাপী 15তম সোশ্যাল বিজনেস ডে। শুক্রবার সকালে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। Making the message loud and clear for all of us who are here. And we always kind of felt when we came to Social Business Day, it's a gathering of family members. ফ্যাসিবাদী সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর প্রথম এই দিবস পালন করতে পারল বাংলাদেশ। And Bangladesh did something fantastic. Despite all the gloomy world, they have done amazing things. Young people came out. They said enough is enough. Get out. They gave their life. বলেন, পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে, ধ্বংসের আগেই সঠিক পথ ধরতে হবে। They changed not only one country, it's a whole world, whole civilization. We can do it. Let's make it happen. Thank you very much. 2 দিনের এই সম্মেলনে 25টিরও বেশি দেশ থেকে 180 জনেরও অধিক বিদেশি সহ সহস্রাধিক অংশগ্রহণ করেছেন। শাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা। ঈদের পর থেকে অস্থির চালের বাজার। পর্যাপ্ত সরবরাহ থাকলেও মোকামেও বেড়েছে চালের দাম। কুষ্টিয়া ও নওগাঁয় সব ধরনের চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। এদিকে তাদের অভিযোগ, বিলার আর পাইকারি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজিতে বেড়েছে দাম। ব্যবসায়ী নেতারা বলছেন, কর্পোরেট কোম্পানিগুলো বাজার নিয়ন্ত্রণ করায় ধান ও চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দেশের সরু চালের অন্যতম বৃহৎ মোকাম কুষ্টিয়ার খাজানগর।
এখানকার মিলে উৎপাদিত চাল ঢাকা সহ সারা দেশের বাজারে সরবরাহ করা হয়। প্রতিটি মিলের গোডাউনে ধান ও চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। ঈদের আগে মানভেদে সরু জাতের 25 কেজির বস্তার দাম ছিল 1680 টাকা থেকে 1720 টাকা। 2 সপ্তাহের ব্যবধানে একই মানের চাল বিক্রি হচ্ছে 1820 টাকা থেকে 1900 টাকা। মিলারদের দাবি মিল গেটে প্রতি কেজি চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। কুষ্টিয়া মোকামে কেজি প্রতি 2 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমাদের যদি বেশি দামে ধান কিনতে হয়, আমাদের চাউলটা বেশি দামে বিক্রি করতে হয়। আমার জানা মতে কোনো মিল মালিক 5 থেকে 8 টাকা বাড়ায় না। দাম বৃদ্ধির সাথে মিলার ও পাইকারি ব্যবসায়ীদের সিন্ডিকেট দায়ী, অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। মিল আলাদের উপর নির্ভর করে, মানে ওখান থেকেই কেজি প্রতি 3 থেকে 5 টাকা বৃদ্ধির কারণে বেশি দিয়ে কেনা লাগছে। মিল মালিকরা অতিরিক্ত ধান কিনে হয়তো আটকায় রাখছে, এই কারণেই হয়তো চাউলের দামটা অতিরিক্ত বাড়ছে। ব্যবসায়ী নেতারা বলছেন টানা বৃষ্টিতে ধান নষ্ট হওয়ায় নওগাঁর মোকামে দাম বেড়েছে। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা কেজি প্রতি 2 থেকে 3 টাকা বাড়ালেও কর্পোরেট ব্যবসায়ীরা বাড়িয়েছেন কেজিতে 7 থেকে 8 টাকা। যেহেতু ধানের মূল্য বৃদ্ধি পেয়েছে, সে কারণে চাউলের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। কর্পোরেট কোম্পানিগুলো বাজার নিয়ন্ত্রণ করায় ধান ও চালের মূল্য বৃদ্ধি পেয়েছে বলছেন এই মিল মালিক। ব্যবসাটা চলে গেছে কর্পোরেট কোম্পানির হাতে, তাদের কাছে ধান চাল পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকে এবং বাজারটা নিয়ন্ত্রণ তাদের হাতেই। খাদ্য বিভাগের কর্মকর্তা বলছেন দাম বৃদ্ধির পেছনে কারণ খতিয়ে দেখা হচ্ছে, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই আমরা মাঠ পর্যায়ে এই বিষয়গুলো আবার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। চালের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। নিয়মিত বাজার মনিটরিং এর দাবি তাদের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আবার ঊর্ধ্বমুখী। বেড়েছে বেশিরভাগ সবজির দাম। হঠাৎ চালের দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। আর এই অস্থিরতার কারণ হিসেবে অপর্যাপ্ত সরবরাহ এবং সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা। এদিকে বাজারে কঠোর মনিটরিং এর দাবি ক্রেতাদের, তবে ডজনে কমেছে ডিমের দাম। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা সমাগম অনেকটাই কম রাজধানীর কারওয়ান বাজারে। 2 সপ্তাহের ব্যবধানে 1 লাফে বেড়ে গেছে সবজির দাম। পটল, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা, কচুমুখী, বেগুন, গাজর সহ বেশিরভাগ সবজি কেজিতে দাম বেড়েছে প্রায় 10 থেকে 15 টাকা। এমন দাম দেখে হতাশ বাজারে আসা ক্রেতারা। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত সরবরাহ না থাকায় সবজির দাম বাড়তি। এসব নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কিছুদিন আগে 2-4 দিন আগে দেখলাম চালের দাম, আটার দামও বেড়ে গেছে। যারা আমাদের মতো মধ্যবিত্ত আছে, আমাদের কেনাকাটায় সমস্যায় পড়তে হয়। বৃষ্টির কারণে, রোদ্রের কারণে মালটা ফলন কম, এই কারণে মালটা আমদানি কম, তার কারণে কেজিতে 10-15 টাকা মাল একটু বাড়বে। এদিকে ঈদের পরে বেড়েছে সব ধরনের চালের দাম। আগের তুলনায় কেজি প্রতি 6 থেকে 10 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে মিনিকেট, নাজিরশাইল, আটাশ, কাটারি ভোগ, আমন ও পোলার চাল। চাউলটা আসলে ডেইলি আমাদের লাগে, এটা আমার মনে হয় যে সরকার বা এইখানে যারা দায়িত্ব আছে তাদের সবারই নজর দেওয়া হচ্ছে। সিন্ডিকেট যেটা ছিল করে একটু আপনার সচেতন থাকতো, তাহলে মনে হয় আমাদের চালের দামটা একটু কিছুটা কমতো। বিক্রেতাদের দাবি সিন্ডিকেটের কারসাজিতে বেড়েছে চালের দাম। চালের দাম বাড়ছে, এই কারণে মানুষের কাছে টাকা পয়সা নেই, বাজারে কোনো খরিদ্দার নেই। এমন বাড়াইছে প্রতি কেজি একসঙ্গে প্রতি কেজিতে 500 টাকা বাড়াই দিছে। হ্যাঁ, এটা সিন্ডিকেট ছাড়া কিছু না। আর আমাদের এখানে আসা ম্যাজিস্ট্রেট আসছে তদারকি করে, আমাদের এখানে তদারকি কোনো লাভ নেই। বাজারে মুরগির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মাছের দাম। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আজ। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে মহোৎসব। আর 9 দিন ব্যাপী এই মহোৎসবকে ঘিরে নেওয়া হয়েছে বর্ণাঢ্য আয়োজন। উৎসবের মূল আকর্ষণ থাকবে বর্ণিল শোভাযাত্রা। প্রতি বছর বর্ষায় শুল্কপক্ষের দ্বিতীয়া তিথিতে ধামরাইয়ে শুরু হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। 400 বছরের পুরনো 37 ফুট উচ্চতার ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথ ঢাকার ধামরাইয়ে শুক্রবার টানা হয় রথ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের উপর আসীন জগন্নাথ দেবকে দর্শন করলে মিলবে মুক্তি। প্রায় 400 বছরের এই অনুষ্ঠান নিঃসন্দেহে আমাদের ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন।
আমি জেনে আনন্দিত হয়েছি যে ধামরাইয়ের রথযাত্রা অনুষ্ঠানটি দেশের মধ্যে শ্রেষ্ঠ রথযাত্রা উৎসব। আমি আশা করব আপনারা নিঃসংকোচে নির্ভয়ে শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাবেন। বর্তমান সরকার আপনাদের সহযোগিতা দিয়ে যাবে। এদিকে শোভাযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন প্রেস ক্লাব, হাইকোর্ট মাজার ও দোয়েল চত্বর হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। সমস্ত স্তরের মানুষকে জগন্নাথের কৃপা বর্ষণের জন্য উনি রাজপথে বেরিয়ে আসেন রথে। তার মাসির বাড়ি যেতে চাষকা, মাসির বাড়িতে আবার 9 দিন পরে আগামী শনিবার আসবে। আজকের দিনটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এবং আমরা আজকে যে নিরাপদ দিচ্ছে তাতে আমরা খুবই খুশি। কঠিন নিরাপত্তার ব্যবস্থা হয়েছে, যা এত অতীতে যা এত নিরাপত্তা পাইনি। আগামী 5 জুলাই উল্টো রথের শোভাযাত্রা একই পথে ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগের আশ্রমে ফিরে আসবে। আল মোহাইমিনুল খান, নিউজ 24। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে সাপ্তাহিক ছুটির দিনে চলছে অনেক পণ্যের উপর মূল্য ছাড়। শুক্রবার সকাল থেকেই দেখা গেছে ক্রেতার সমাগম। বিশেষ মূল্য ছাড় থাকছে আগামীকালও। নানা ধরনের পাহাড়ি ফল ও তাজা সবজি পাওয়া যাচ্ছে এখানে। পাশাপাশি মাছ, মাংস, সোনালী মুরগি ও সবজিতেও ছাড় চলছে। টয়লেট ক্লিনার ও মধুজাতীয় পণ্য রয়েছে স্পেশাল অফার। একই ছাদের নিচে রয়েছে কফি শপ, বাচ্চাদের কাপড় ও ফার্মেসির আলাদা কর্নার। পাওয়া যাচ্ছে দেশি বিদেশি কসমেটিক্স। সব বাজারে এখানেই করি সবসময়, বাসার কাছে, আর রিজনেবল সবকিছু, এখানে বাইরে যাওয়া হয় না। বাচ্চাদের খাবার, তারপর অন্যান্য যে জিনিসগুলো, যেমন হয়তো দেখা গেল যে ক্রকারি যে জিনিসগুলো অনেক সময় আমরা এখান থেকে কিনে নিয়ে যাই। অনেক ব্রড একটা এরিয়া নিয়ে করছে, তো বাচ্চাদেরকে নিয়ে আসলো, বাচ্চারা একটা ওপেন স্পেস পায় এবং শপিং করে ওটা এনজয় করে। এখান থেকে সবসময় কেনাকাটা করি, এখানে প্রোডাক্ট ভালো। যেগুলো র মিট যেগুলো, ওগুলোতে থেকে কোনো ব্যাড স্মেল আসে না, পরিবেশটা অনেক পরিচ্ছন্ন, ভালো। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মিনা বাজারের নতুন আউটলেটে সাপ্তাহিক ছুটির দিনে দেখা গেছে ক্রেতার বাড়তি সমাগম। অনেক পণ্যেই চলছে মূল্য ছাড়। বসুন্ধরা জাপান স্ট্রিটে জেসিএক্স বিজনেস টাওয়ারে অবস্থিত সুপারমার্কেট চেইন মিনা বাজারের এই আউটলেট। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে সাজানো প্রতিটি সেকশন তাজা শাকসবজি ও নানান মৌসুমি ফল কেনার দিকে ঝোঁক বেশি ক্রেতাদের। পাওয়া যাচ্ছে মাছ, মাংস, চাল ডাল সহ দেশি বিদেশি নানান পণ্য। ন্যায্য দামে মানসম্পন্ন পণ্য কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারাও। পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা পরিবেশ। এখন আবার সরকার ভ্যাট উঠাই দিছে, সেই সূত্রে আর সমস্যা নেই। বাইরে যেমন দাম এখানে সেই একই দামে পাই আর কি। সব কিছু প্রায় এখান থেকে বাজার করা হয়, বাচ্চার প্রোডাক্ট নেই। বাজারের তুলনায় এটা তো অনেক ভালো। এখানে আমার ইচ্ছা, আমি আস্তে ধীরে কিনলাম, সবকিছু ওয়েল প্যাক করলো, কেটে দিল। গুণগত মানও ভালো, সবজি টবজিও দেখলাম খুব সতেজ, খুবই ভালো পরিবেশে আছে। কোনো ক্রাউড থাকে না, দেখা যায় যে লোকাল যে মার্কেট আছে ওখানে ক্রাউডের জন্য যাওয়া হয় না, তো এখান থেকে নেওয়া হয়। ধানমন্ডির থেকেই মিনার সাথে এখন বসুন্ধরায় মিনা আসছে, মিনার সঙ্গেই আসছে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।